वाह क्या सीन है। আমার ছাড়াছাড়ি হয়ে গেছিল, তো সে আবার বিবাহ করে। স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। আরে দিশানি দিদি, পৃথিবীতে কি আর ছেলে নেই যে তুমি প্রীতম দাদাকে নিয়ে পড়েছো? আমার এই 11 মাস ধরে, পুরো একটা বছর ধরে আমার তার সাথে সম্পর্ক ছিল। মানছি প্রীতম দা কন্টেন্টের লোভে একবার রিমি একবার দিশানি করে বেড়ায়। আমার সঙ্গে কি তার কোনো সম্পর্ক ভবিষ্যতে? তাই বলে তুমি যদি বারবার এক্স কে সুযোগ দাও তাহলে তো তোমাকে বাস খেতেই হবে। ये बड़ी अच्छी बात कही आप। আপনার হাজবেন্ডের তীব্র মোহিনী বশীকরণ করা আছে প্রীতমকে দেখে একবার মনেই হচ্ছে না ওকে বশীকরণ করা হয়েছে। ये फंस गया सीएम। আসল কথা কি বলতো দিশানি দিদি, প্রীতম দাদার একটু কুরকুরানি স্বভাব আছে। बड़ा हरामी हो बेटा। তাই 1 বছর পর পর এক্স এর কথা মনে পড়ে। একটা বছর ধরে আমার তার সাথে সম্পর্ক ছিল। মানছি প্রীতম দাদার 1 বছর পর পর এক্স এর কথা মনে পড়ে। তুমি তো আর বাচ্চা না যে 1 বছর পর পর এক্স ডাকবে আর তুমি ছুটে ছুটে চলে যাবে। शाबाश बेटा। হঠাৎ করে সেই স্ত্রী ফিরে এসে বলে যে আমার তার অধিকার চাই। এটা নিশ্চয়ই ভালো করেই জানো ডিভোর্স না হলে অন্য কারোর সাথে সম্পর্ক করলে সেটা অবৈধ সম্পর্ক। তাহলে রিমি বাড়ি থেকে যেতে না যেতেই তুমি কি করে আবার প্রীতমের জীবনে ফিরে যাও? কেউ একজন বলে গেছে ভুলে যাও এক্স কে, সুযোগ দাও নেক্সট কে। তুমি যদি বারবার এক্স কে সুযোগ দাও তাহলে এক্স তো তোমাকে বাস তো দেবেই। তা কি ক্লিয়ার না ভেজাল আছে? হাজবেন্ডের নাম বলুন। প্রীতম দেবনাথ। এখনো এই দিদি হাজবেন্ড হিসেবে প্রীতম দাদাকেই চাইছে। বলছি দিশানি দিদি, প্রীতম দাদার মধ্যে এমন কি দেখেছো যে ওকে ভুলতে পারছো না? প্রীতম দেবনাথ। বয়স কত? 21। বলছি প্রীতম দাদা, মাত্র 21 বছর বয়সে তুমি দুটো জীবন নিয়ে খেলছো। তুমি শুধু পুরুষ না, তুমি তো মহাপুরুষ। বলেন কি? আমার কি মনে হয় বলো তো, প্রীতমকে কেউ বশ করে না, প্রীতমই রিমি আর দিশানিকে বশ করে রেখেছে। যেই একজন ছেড়ে চলে যায় সেই অন্যজন দৌড়াতে দৌড়াতে চলে আসে। আমার সঙ্গে কি তার কোনো সম্পর্ক ভবিষ্যতে? পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে। শুনেছো দিশানি দিদি, পূর্ণ ডিভোর্সের যোগ আছে। তাই আমি বলি কি, এক্স কে ভুলে নেক্সট কে সুযোগ করে দাও। তুমিও ভালো থাকবা আর প্রীতম রিমিও ভালো থাকবে। अच्छा অবুঝ আমি, তুইও বুঝ, তাহলে হয়েছে। যাকে হাজার চাওয়ার পরও আমি পাইনি। বলছি দাদা, কাকে পাওনি গো? দিশানিকে নাকি রিমিকে? সেটা আমি বলেছি যে ডেলি ডেলি ভিডিও ব্লগ করার কথা করা। ও এখন তো রিমি আছে, তাহলে মনে হয় দিশানিকে বলো। আমার সঙ্গে কি তার কোনো সম্পর্ক ভবিষ্যতে? দিশানি দিদি, তোমাকে কিন্তু এখনো প্রীতম দাদা চাইছে, তুমি কিন্তু হাল ছেড়ো না। একাই যাবো না, আমি আর ও যাচ্ছি সিদ্ধি বাড়ি পুজোতে বার্থডে। আর তোমাদের সেদিন দিকে নিয়ে এখন সকালবেলা বেরোচ্ছি সিদ্ধি বাড়ি পুজো দিতে। এবার তো ভগবানও কনফিউজ হয়ে যাবে, তুমি কাকে খুশি রাখতে চাও, দিশানিকে নাকি রিমিকে? बड़ा हरामी हो बेटा। বলছি দাদা, যে কোনো একজনের জন্য স্পেশাল কিছু করো। দুজনের জন্য একই ভাবে বার্থডে সেলিব্রেট করছো, দেখে মনে হচ্ছে তুমি দুজনকেই একসাথে রাখতে চাও। আগে তা দেখতাম 1 বছর পর পর দিশানি নয় রিমি, দিশানি নয় রিমি। এরপরে তো দেখবো আমরা দিশানি, রিমি আর তুমি একসাথেই থাকছো। গাইস, ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।